এশিয়া কাপের আগে সবাইকে দেখে নিতে চেয়েছিলেন লিটন। পাকিস্তানের বিপক্ষে টানা 2 টি-20তে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। এমন ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নামে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচের একাদশে আনা হয় 5 পরিবর্তন। তবে এই পরিবর্তনই কাল হয়েছে। সিরিজের শেষ ম্যাচে 74 রানের হারে হোয়াইট ওয়াশ করার স্বাদ পায়নি বাংলাদেশ। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে। পরে জানা যায় হৃদয় খেলতে পারেননি জ্বরের কারণে, না হলে একাদশে একটি পরিবর্তন কম হতো নিশ্চিতভাবেই। ম্যাচ শেষে একাদশে এত পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন লিটন জানিয়েছেন, তারা মূলত বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন, সুযোগ দিতে চেয়েছিলেন স্কোয়াডের সবাইকে। ভারত বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ 1 বছরের জন্য স্থগিত করায় এশিয়া কাপের আগে এটি শেষ সিরিজ বাংলাদেশের। সে কারণে সবাইকে দেখে নেওয়ার সুযোগটা হাতছাড়া করেনি বাংলাদেশ। লিটন সংবাদ সম্মেলনে বলেছেন, হৃদয়, জাকের এবং শামীম যে জায়গায় ব্যাটিং করে তারা বাংলাদেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান এই মুহূর্তে। দুর্ভাগ্যবশত হৃদয়ের জ্বর না থাকলে সে হয়তো আজকে ম্যাচটা খেলতো, তখন পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে আমরা দেখব, যদি আমাদের কোনো খেলোয়াড় আহত হয় তাহলে সেই জায়গাটা কিভাবে পূরণ করা যায় সেটাই ভাবছি। এর আগে 2021 সালে মিরপুরের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হোয়াইট ওয়াশ করতে গিয়ে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। মূল পর্বে কোনো ম্যাচ না জিততেই আসর শেষ করতে হয়েছিল। এবারও মিরপুরের পাওয়া সিরিজ জয় বাংলাদেশকে ভুল আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সেটাও বড় প্রশ্ন। পাকিস্তান দলের পক্ষ থেকে প্রতি ম্যাচে উইকেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে। লিটন এমন উইকেটও দিচ্ছেন বাহবা। তিনি বলেন, এটা খুবই ভালো উইকেট ছিল। আমার মনে হয় আমরা যে 2টি ম্যাচ খেলেছি তার চেয়ে আজকের উইকেট অনেক ভালো ছিল। আমি বলবো এটা ব্যাটিং বান্ধব উইকেট ছিল। অধিনায়ক হিসেবে আমি মনে করি 180 রান তাড়া করা সম্ভব, কিন্তু আমরা পাওয়ার প্লেতে খেলাটা প্রায় হারিয়ে ফেলেছিলাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পরিকল্পিত ক্রিকেট খেলতে পারিনি। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভারস নিউজ।